রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সেটা হলো এই উম্মতে মুসলিমা, মুসলিম উম্মাহ দুনিয়ার অন্যতম একটি আযাবের মধ্যে একটি আযাব হচ্ছে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই মুসলিম উম্মাহকে শাস্তি দিয়ে আখিরাতের আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়ে দিবেন। তার মধ্যে একটি হচ্ছে এই ভূকম্পন বা ভূমিকম্পন সৃষ্টি করা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত এটা হচ্ছে উম্মাতুন মারহুমা, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত উম্মত। রহমত তো আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং তার এই রহমতের ধারাবাহিকতায় মূলত এই উম্মাহ হচ্ছে উম্মাতুল মারহুমা, রহমত প্রাপ্ত উম্মত। পরে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়েছেন, লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে যেহেতু রহমত করেছেন, তো এই রহমতের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এই উম্মতের যারা সত্যিকার আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদের জন্য আযাব রাখবেন না, আখিরাতে আযাব রাখবেন না। আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদেরকে কিছু আযাব দিবেন, দুনিয়াতে এই আযাবগুলো দেবেন তাদেরকে সতর্ক করার জন্য, রিমাইন্ডার দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের সুযোগ করে দেওয়ার জন্য, যাতে করে তারা বুঝতে পারে যে আল্লাহর বান্দা হিসেবে আমাকে আবার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আযাব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার আযাব হচ্ছে আল ফিতান ওয়াল জালাজিল ওয়াল কতল, বিভিন্ন ফিতনা হবে। ফিতনা আমরা দেখতে পাচ্ছি না, পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ফিতনা ব্যাপকভাবে আছে এবং এই ফিতনা থাকবে, এই ফিতনা উঠে যাবে, একেবারে ফিতনা নির্মূল হয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত হবে না, বরং কিয়ামত যত ঘনিয়ে আসবে, কিয়ামত যত কাছে আসবে, তত ফিতনা আরো কি বেড়ে যাবে। দুই, ওয়াল জালাজিল, ভূকম্পন, ভূমিকম্পন, এটা কিয়ামত যত ঘনিয়ে আসবে তত আরো বাড়ি বেড়ে যাবে, তত আরো প্রকট হবে, তত আরো বেশি বেশি হবে, বেশি বেশি হবে এবং কিয়ামতের আগে ব্যাপক ভূমিকম্প হবে। এখন যে ভূকম্পন হচ্ছে সেটা সুনির্দিষ্ট এলাকা ভিত্তিক। বিজ্ঞান বা সায়েন্স যেটা বলছে সেটা হলো এই, তাদের ধারণা অনুযায়ী যে টেকটনিক প্লেট যেগুলো আছে ভূপৃষ্ঠের মধ্যে, ভূগর্ভের মধ্যে, সেগুলোর ঘর্ষণের কারণে এই ধরনের একটা ভূকম্পন তৈরি হয়ে থাকে। মানে বিজ্ঞানের এই জ্ঞান নেই যে আসলে মানে ওই যে প্লেটের কথা বলা হচ্ছে, যে প্লেট, ইলেকট্রনিক প্লেট যেগুলো ভূগর্ভের মধ্যে স্থাপন করা হয়েছে, এটা কেমনে স্থাপিত হলো, এটা এমনি এমনি স্থাপিত হয়ে গিয়েছে না। তাদের তো এটা চিন্তা করা দরকার ছিল যে এগুলো স্থাপন করেছেন যিনি, তিনি জানেন যে এগুলো কিভাবে করতে হবে, ঠিক না? তিনি ইচ্ছা না করলে এই পৃথিবীতে কিছুই হয় না। ইজা শাআ শাইআন, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, ইয়াকুন, সেটা সংঘটিত হয়। ইজা লাম ইয়াশা শাইআন, যখন তিনি কোনো কিছু ইচ্ছা পোষণ না করেন, লা ইয়াকুন, লাম ইয়াকুন, সেটা কোনোদিন হয় না, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং তিনি ইচ্ছা করেন বললেই হয়ে থাকে। এরপরে দ্বিতীয় নম্বর, 3 নম্বর ওয়াল কতল, আর উম্মতের মধ্যে হত্যাযজ্ঞ হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। মানে এখানে কিন্তু আমার বক্তব্য নয়, এটি ব্যাপক হত্যাযজ্ঞ হবে। দেখেন না পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলিমরা কিভাবে নির্মমভাবে নিহত হচ্ছে। এটা কিয়ামত আর যত ঘনিয়ে আসবে তত কমে যাবে, এই আশা করার সুযোগ নেই, বাড়বে, আরো বাড়বে। এই তিনটা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের আযাব থেকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, মুক্তি করে দিয়েছেন, মানে মুক্ত করে দিয়েছেন, সুতরাং ওই দুনিয়ার এই আযাবগুলো তাদেরকে কিছু দিবেন, আল্লাহ তাআলা সতর্ক করবেন। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন মুসনাদের মধ্যে, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা
সিলসিলার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস নম্বর 959, হাদিস নম্বর 959। হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন এবং হাফেজ জাহাবি, হাফেজ ইবনে হাজার সবাই হাদিসটি সনদের দিক থেকে হাসান করেছেন। এখান থেকে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই যে কিয়ামতের আগে এই ধরনের ভূকম্পন হবে, এটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে আযাবের সতর্ক সংকেত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ধরনের ভূকম্পন দিবেন।